আসসালামু আলাইকুম। আমি একজন সাকিব রয়েছি আপনাদের সাথে। আমরা অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আর ভিডিও আপলোড করার পর আমরা কিন্তু চাই যে সেই ভিডিওটা কিন্তু একটু ভাইরাল হোক বা ভিউ বেশি আসুক, বা সেটা হচ্ছে আমাদের অর্গানিকভাবে ভাইরাল হোক। তো এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের ভিডিওতে কিভাবে ভাইরাল হবে বা আপনারা কি কি ট্রিক্স অ্যান্ড ট্রিক মানলে আপনাদের ইউটিউব ভিডিওগুলো হচ্ছে অটোমেটিকলি ভাইরাল করা যাবে বা ভাইরাল হবে, এই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে থাকবে। দয়া করে আপনারা যারা হচ্ছে ইউটিউবার রয়েছেন, যারা হচ্ছে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটিতে বা আমার এই পরিবারে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আমার এটা ছোট্ট একটি ইউটিউব পরিবার। এই ইউটিউব পরিবারটি আমি যেন হচ্ছে আস্তে আস্তে অনেক বড় করতে পারি, এবং আপনি যেন আমাদের এই বড় হওয়া পর্যন্ত আপনি যেন আমাদের সদস্য হয়ে থাকতে পারেন বা পরিবারের একজন হয়ে থাকতে পারেন। সেজন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, এই যে লাল যে বাটনটা দেখতেছেন সে বাটনটা দাবিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ভিডিওতে ভাইরাল করার জন্য বা ভিউ আনার জন্য আপনাকে চারটা স্টেপ ফলো করতে হবে। আপনি যখন এই চারটা স্টেপ ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার চ্যানেলে 100% ভিউ আসবে, এতে কোনো মিস নেই। যারা দেখতেছেন বড় বড় ইউটিউবাররা, তারা কিন্তু এই চারটা ট্রিক্স ফলো করে থাকে। তো আপনাকে হচ্ছে এই চারটা ট্রিক্স ফলো করতে হবে, এবং এই চারটা ট্রিক্স ফলো করার মাধ্যমে আপনাকে হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলো অর্গানিকভাবে ভিউ বা ভাইরাল করা সম্ভব হবে। তো প্রথমত হচ্ছে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম মেনটেন্যান্স। আপনি যখন হচ্ছে আপনার ভিডিওগুলো হচ্ছে টাইম মেনটেন্যান্স করে আপলোড করবেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন বা ভিডিও দেন, সেই ক্যাটাগরির কোনো চ্যানেলের সাথে মিল রেখে আপনাকে টাইম মেনটেন্যান্স করে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে ভিডিওগুলো অর্গানিকভাবে ইনশাল্লাহ ভিউ বাড়া সম্ভব। অনেকেই কিন্তু দেখবেন ভিডিও আপলোড করার আগে ফেসবুকে হোক, তারপর হচ্ছে ইউটিউবে হোক, আগে একটা আগাম বার্তা দেয় যে অমুক টাইমে আপনার ভিডিওগুলো দেওয়া হবে, কোন বিষয়ের উপরে দেওয়া হবে বা কোন বিষয়টা নিয়ে কাজ করা হচ্ছে বা কোন বিষয়টা আসতে যাচ্ছে, এরকমই কিছু হিন্টস দিয়ে মানে হচ্ছে তারা আগে একটা নোটিফিকেশনের মাধ্যমে অমুক টাইমটা একটু উল্লেখ করে দেয়, যাতে করে যারা ওই বিষয়টা জানতে চাচ্ছে ওই সময়টা বন্ধু তারা অপেক্ষা করে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা হচ্ছে টাইম মেনটেন্যান্স করে ভিডিও আপলোড করবেন। এখন হচ্ছে আমি বলবো দ্বিতীয় যে ট্রিক্সটা, সেটা হচ্ছে মানে দ্বিতীয় যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা হচ্ছে কিউআর কোড ব্যবহার করা। এখন কিউআর কোড কি, যদি আপনারা কিউআর কোড কি এটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন না যে কিউআর কোডটা আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করবেন। কিউআর কোড হচ্ছে আপনারা যেই টাইটেল বা যেই হচ্ছে ক্যাটাগরির ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, সেই রিলেটেড একই শব্দের আরও যে শব্দগুলো আছে, যেমন আমি ভালো আছি, ঠিক আছে, আমি ভালো আছি, বা শুধু ভালো আছি, বা হচ্ছে আপনার আপনি যদি ইংলিশে বলেন যে হ্যাঁ আই অ্যাম ওয়েল, তারপর আপনারা মানে এই বিষয়গুলো যতগুলো থাকে মানে সিনোনিম যাকে বলা হয়, তো সেই সিনোনিম অনুযায়ী হচ্ছে আপনাকে কিউআর কোড মানে ওই সিনোনিমগুলো ব্যবহার করতে হবে ধাপে ধাপে। সেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন টাইটেলের ভিতরে, তারপর হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ট্যাগের ভিতরে এই কিউআর কোডগুলো যদি আপনি ব্যবহার করেন, ওই রিলেটেড কেউ যদি হচ্ছে সার্চ করে, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার চ্যানেল আপনার ভিডিওটা হচ্ছে সবার উপরে সাজেস্ট করবে। তো উপরে সাজেস্ট করার পর আপনার অর্গানিকভাবে ভিউ এবং অর্গানিকভাবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে, বা এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটি কিন্তু ভাইরাল করতে পারেন। তো তারপরে এখন যেটা বলবো হচ্ছে 3 নম্বরে, সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে হবে।
এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে আপনার ভিডিওতে সবসময় মানে ভিডিও আনার চেষ্টা করতে হবে এবং ক্যাটাগরিগুলো ভালো ভালো সিলেক্ট করতে হবে এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে মানুষে আকৃষ্ট হয় আপনার মানে হচ্ছে ভিডিওটা দেখার জন্য, বা ওই ভিডিওর ভিতরে কিছু ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনগুলো অত্যন্ত ভালো। ঠিক আছে, তখনই কিন্তু আপনার যখন একটা ভিডিও কেউ দেখবে তখনই হচ্ছে দ্বিতীয় ভিডিওর জন্য আপনাকে চিনে রাখবে বা আপনাকে খুঁজবে যে হ্যাঁ ওই লোকটা এই ক্যাটাগরির হচ্ছে ভিডিও দিয়ে থাকে এবং তার এই ভিডিওগুলো অত্যন্ত মানে ইউজফুল বা ইনফরমেশনফুল। তাহলে এইভাবে কিন্তু আপনি যদি আপনার ক্যাটাগরিটা মেনটেনেন্স করে আপনি ভিডিও আপলোড করেন, হজবর ল আপলোড না করে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার অর্গানিক ভিউ আসা বেড়ে যাবে এবং অর্গানিক সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ অংশে বেড়ে যাবে। এখন লাস্ট যেই হচ্ছে অপশনটা বা যে লাস্ট টিপটা আমি আপনাদেরকে বলবো, 4 নম্বর যে ট্রিক্সটা, সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এটার কথা না বললেই না, এটার পিছনে আপনারা সময় যত দিবেন আপনাদের তত ভিউয়ার্স, তারপর হচ্ছে অর্গানিক ভিডিও এবং ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউ বাড়ার সম্ভাবনা, সাথে সাথে সাবস্ক্রাইবার তো রয়েছে। ঠিক আছে, তো সেই ট্রিক্সটা হচ্ছে আপনাকে থাম্বনেলটা অর্গানিক এবং খুবই সুন্দর একটা থাম্বনেল দিতে হবে। আপনি থাম্বনেলের ভিতরে যত আপনার সৌন্দর্য ফুটায় তুলতে পারবেন তত হচ্ছে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে 4টা ট্রিক্সের কথা বললাম, একটার থেকে একটা গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে থাম্বনেল, তারপরে হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার টাইম মেনটেনেন্স, তারপর হচ্ছে কিওয়ার্ড কোড। তো এই 4টা ট্রিক্স যখন আপনি মেনে হচ্ছে কাজ করবেন, আপনার চ্যানেলের ভিউ, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটা অর্গানিকভাবে বড় হতে মানে কেউ আর বাধা দিতে পারবে না। যদি আপনি সব কিছু মেনটেনেন্স করে আপনি যদি ভিডিও আপলোড করেন, ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা ভাইরাল হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তার কারণ এরকমই ইউটিউবের নতুন নতুন ট্রিক্স টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। দেখা হবে পরবর্তীতে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।